নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা সুনামগঞ্জের দিরাই উপজেলার ধনপুর এলাকার দিন ইসলামের ৮ বছর বয়সী মেয়ে ফারিয়া এবং একই উপজেলার রফিননগর এলাকার মাসুদ মিয়ার ৭ বছর বয়সী মেয়ে টুম্পা। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফারিয়া ও টুম্পা তাদের পরিবারের সাথে সোনাবো এলাকায় ভাড়া বাড়িতে থাকত। ফারিয়া স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণীর এবং টুম্পা একই স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা মা স্থানীয় তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো কর্মব্যস্ত বাবা মা যখন কর্মস্থলে ছিলেন তখনই এই অঘটন ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। গোসলের এক পর্যায়ে ফারিয়া পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যায় টুম্পা, কিন্তু সাঁতার না জানায় তারা দুজনেই মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।